আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। গত 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে নতুন করে। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। একটি নতুন সকাল, নতুন সূর্যোদয়, ভোরের আলো, প্রকৃতি, এক কথায় স্বাধীন বাংলাদেশ থেকে বলছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, স্বাধীন বাংলাদেশে আছি। আমার আশেপাশে শুধু প্রকৃতি আর প্রকৃতি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। সুন্দর বাংলাদেশ, আসলেই বাংলাদেশ সুন্দর, কিন্তু এতদিন আমরা পরাধীন ছিলাম, এজন্য বাংলাদেশ আমাদের কাছে নরকের মতো ছিল। এখন স্বাধীন হয়েছে, এখন এই নরকটাকে জান্নাত হিসেবে করতে হবে আমাদেরকেই। একটা কথা বলতে যাচ্ছিলাম, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। সো আমরা স্বাধীন করতে পারছি, এখন দেশ রক্ষা করার, স্বাধীনতা রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদের হাতেই। তো এমন কোনো কাজ করা যাবে না যেটা স্বাধীনতার বিঘ্ন ঘটবে। কোনো ভাঙচুর, কোনো প্রতিহিংসা, জ্বালাও পোড়াও আমরা আর চাচ্ছি না। এই মুহূর্ত থেকে স্টপ করতে যাচ্ছি। আমরা দেশে শান্তি চাই, শান্তিপ্রিয় মানুষ হতে চাই। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি লাভ করাতে চাই। সো এই দেশটা যেহেতু আমরা স্বাধীন করতে পারছি, আমরাই ইনশাল্লাহ রক্ষা করব এই দেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিতি লাভ করাবো ইনশাল্লাহ। আর সেজন্য সর্বস্তরের মানুষের হেল্প প্রয়োজন। দেশকে নতুন করে গড়তে হলে সবাইকে একটু শান্ত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করছিলেন, তখন কিন্তু মানুষদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, মানে শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। সো এজ এ মুসলিম আমাদের উচিত ক্ষমার দৃষ্টিতে দেখা। দেশে বিচার আছে, দেশ স্বাধীন হয়েছে, বিচার পাবেন ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরুন। জ্বালাও পোড়াও, ভাঙচুর, এটা আসলে কোনোভাবেই কাম্য না। এটা আসলে কোনোভাবেই শান্তি বয়ে আনতে পারে না। এখন দেশে অনেক গুপ্তচর ঘুরতেছে, দেশে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করতেছে। তো সবাই সতর্ক অবস্থানে থাকবেন, জ্বালাও পোড়াও থেকে দূরে থাকবেন। দেশে শান্তি প্রয়োজন, অনেক অশান্তি ভোগ করছে মানুষ, এখন শান্তি প্রয়োজন। তো সবাই সুস্থ থাকবেন, শান্তি বজায় রাখবেন এবং চোখ কান খোলা রেখে চলবেন। দেশ ঠান্ডা হতে হয়তো আরো 2-1 দিন সময় লাগতে পারে, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন। বাচ্চাদেরকে আজকেই স্কুলে পাঠানো কতটা যুক্তিযুক্ত হবে আসলে আমি বুঝতেছিলাম। 2-3 দেখেই স্কুলে পাঠান বাচ্চাদেরকে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।